शुरू अब्बास सिद्दीकी भाईजान जिंदाबाद नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद। আজকে ভালো বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি। আপনার আগে ভিডিওটা দেখেন। ভারতবর্ষের মধ্যে এই একজন ব্যক্তি রাহুল গান্ধী, যে রাহুল গান্ধী সনাতন ধর্ম কি জিনিস সেটা বোঝে না, সেটা জানে না, অথচ আই লাভ মাই মোহাম্মদ এটা ভালোভাবে জানে। আর এই মানুষটাকে অনেকে হিন্দুরা আবার সাপোর্ট করে। দেখেন, রাহুল গান্ধী কোনো একটা ওনার একটা সমাবেশে উনি পিছনে লিখে রেখেছিলেন, গেঞ্জির পিছনে লিখে রেখেছিলেন আই লাভ ওয়াই নট। কিন্তু এই একটা মূর্খ জাহেল, যার মধ্যে কোনো জ্ঞান নেই, সমাজকে কিভাবে বিভ্রান্ত করছে দেখেন। ওনার পিঠটা উনি যখন দেখিয়েছে ওখানে লেখা ছিল আই লাভ ওয়াই নট। আর ইনি এত বড় মূর্খ, মানে আরএসএস এর একজন দালাল। তা ইনি কি লিখে ওই জায়গায় বলছে, উনি বলছে আই লাভ মুহাম্মদ বলে আমার এই সম্প্রীতির বাংলাটাকে নষ্ট করার জন্য কিভাবে এনারা উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, এবার এই ভিডিওটা দেখেন। এইরকম পুলিশকে আমরা স্যালুট জানাই। এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, যারাই থাকবে পুলিশের যদি এরকম বিচার থাকে আমরা সবাই তাকে সহযোগিতা করব। আর এই পুলিশের ভিডিওটা আপনারা দেখেন। কোনটা ভালো কোনটা খারাপ আমাকে শেখাতে আসবার না। এখানে হিন্দু মুসলমান বলেন, পুলিশটা কি ভুল কাজ করলো না ঠিক কাজ করলো? এই পুলিশটা যা করেছে ঠিক করেছে। সেটা আমার জলসা কিংবা ঈদের জায়গায় এসে করতে পারে, এটা কোনো পুজো মণ্ডপের ধারে গিয়েও করতে পারে। পুলিশ যদি ভালো কাজ করে, এইসব কিছু কিছু দালাল আছে ভালো কাজ করলেও পুলিশকে খারাপ বলে, কিন্তু আমাদের ভারতের সংবিধান মেনেই পুলিশ কাজটা করেছে। উনি কিন্তু বলেছে সংবিধান আমাকে শেখাতে আসিস না। তা এইসব যারা মূর্খ তারা পুলিশের সাথে বাজে ব্যবহার করে, পুলিশও তো বাজে ব্যবহার করবে। কিন্তু এইটাকে নিয়ে আর একজন মূর্খ ম্যাডাম কি বলছে দেখেন। কিন্তু আমার মতন ভাই বোনেরা আপনাকে দেখবে না, বুঝিয়ে দেবে কে কোথায় ঢুকতে হয়। মুখ সামলে কথা বলুন। ঢোকানো আবার কি কথা? হোয়াট ইউ মিন ঢোকানো? হিন্দু মুসলিম কেন? ডায়মন্ড হারবারটা কি আলাদা মিনি পাকিস্তান নাকি? এর সামনে যে মিডিয়াটা আছে, এই যে ম্যাডামটার সামনে যে মিডিয়াটা আছে, এটা হচ্ছে বঙ্গ টিভির রোজিনা। তাই এই রোজিনা ম্যাডামকে বলছি, রোজিনা ম্যাডাম, আপনি তো এর আগে একটা কায়েমুল জিহাদি বলে একটা মুসলিমদের মানে বক্তা, উনি এই বলেছিল, অমিত শাহকে বলেছিল যে এই মালটা, তা ওই জায়গায় আপনার খুব গায়ে লেগেছিল। আপনি কি করেছিলেন, ওইটা নিয়ে অনেক মিডিয়াকে নিয়ে, ওইরকম দালাল মিডিয়াকে নিয়ে আপনি বলেছিলেন যে আইনের দ্বারস্থ আমরা হব। তা এই যে ওই কি 2 পয়সার কি একটা আছে না, ওই আমডাঙ্গার মালটা কেউ চেনেও না জানেও না। হ্যাঁ, ইনি এখন বললেন আপনার সামনে, আপনি বুম ধরে রেখেছেন, আপনার সামনে বলছে যে ওই মালটা বলা যায় কোন একটা নেতাকে? আপনি তো আগের দিন বলেছে আর যে ওই কাইমুল্লাহ জিহাদি মালটা বলেছে, আপনিও তো এই মালটা আপনার সামনে বললো। আপনি কি করে মেনে নিচ্ছেন? আমরা জানি আপনারা হচ্ছে বিজেপির দালাল। আপনারা আগামী দিন মনে রাখবেন, আপনার বলেন আর ওই যে শফিকুলদার বলেন, পরের প্রজন্ম আপনাদেরকে মনে রেখে দেবে। আপনারা ভাবেন না যে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, না, আপনারা কোনো একটা রাজনৈতিক দলের দালালি করছেন। আপনাদের মতো কিছু কিছু মিডিয়া না, এরা যদি দেশ স্বাধীন হবার আগে থাকতো, আমার তো মনে হয় এ দেশ স্বাধীন হতো না। ইন্ডিয়া গেটে যে নামগুলো আছে না, এগুলো দেখা যেত না। তা আপনাদের মতো মিডিয়া, আপনারা যদি ভালো কাজ করতে না পারেন, আপনারা সরে যান। আপনারা কেন আছেন? আপনারা কেন আসছেন? আপনারা সমাজের ভালো কাজটা দেখাতে পারবেন না, শুধু খারাপ, ওকে দাগিয়ে দিচ্ছে আর ওকে দাগিয়ে দিচ্ছে। আপনারা এইভাবে ভিডিওগুলো করেন কেন করেন? আপনারা সততার নিউজ হন। আর বন্ধুরা, আমি যদি কোনো ভুল বলে থাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে ক্ষমা করবেন। আর একটা কথা আমি বলি, এই যে বঙ্গ টিভির রোজিনা আর এদিকে আরামবাগের শফিকুল ইসলাম, এনারা যে খবরগুলো দেখায় না, কোনো একটা জাতিকে দাগিয়ে দেওয়ার খবর দেখায়। তা আমি এনাদেরকে বলছি, রোজিনা দিদি, আপনি যে খবরগুলো দেখাচ্ছেন, কিংবা এই শফিকুল বাবু আপনি যে খবরগুলো দেখাচ্ছেন, এগুলো কি ঠিক দেখাচ্ছেন? আগামী প্রজন্ম আপনাদেরকে মাফ করবে তো? আপনার পরিবার তো আছে, আপনার সন্তান তো আছে, আপনাদের সন্তানরা কি শিখবে? আমাদের সন্তানরা কি শিখবে? আপনারা দেখান না। আমি তো শুনেছি আমাদের ভারতবর্ষের মিডিয়াদের স্তম্ভ, চতুর্থ স্তম্ভ আমাদের ভারতবর্ষের সংবিধানে আছে। আপনারা কত নম্বরের স্তম্ভ? আপনারা কি মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন?
আর ভারতবাসীকে আমি বলছি, আমাদের বাংলাভাষীকে বলছি, আমি গর্বিত, আমি পশ্চিম বাংলার একজন বাসিন্দা, সবাই গর্বিত। আমরা এখন ফেসবুক, ইউটিউব দেখছি শুধু হিন্দু মুসলিম, এ ওকে মেরেছে, ও একে মেরেছে, এই সবগুলো দেখছি। আমাদের দেশটা কি স্বাধীন করেছিল যে মনি ঋষিরা, ভগৎ সিং বলেন, আশফাকুল্লাহ খান বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেন, এনারা কি হিন্দু মুসলিম করার জন্য দেশটা স্বাধীন করেছিল? কখনোই নয়। আজ যদি ওনাদের জায়গায় আমরা থাকতাম, আমরা মনে হয় এই দেশটা স্বাধীন করতাম না, নিজেরা হিন্দু মুসলিম করেই মারা যেতাম। আর ওনারা যদি বেঁচে থাকতেন, ওনারা আমার মনে হয় লজ্জায় আর বেরোতেন না, লজ্জায় আর এই সমাজে বেরোতো না। তাই আমি বলছি যে আমাদের ভারতবাসী সবাইকে বলছি, এখন এই পশ্চিম বাংলার একটা মানুষ আর এই ভারতবর্ষের একটা মানুষ, আমরা সবাই দেনদারে পড়ে আছি, অন্য দেশের কাছে ঋণী হয়ে আছি, আর অন্য দেশ ডেভেলপমেন্ট আছে। তা যাই হোক, এই নরেন্দ্র মোদী বলেন আর বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এনারা তো আমাদের দেনদার বানিয়ে চলে যাচ্ছে। তাই এনাদের কথায় আমরা পা দিয়ে হিন্দু মুসলিম কেন করব? আমরা করব না। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, যে যার ধর্ম পালন করবো। আর আমরা যেরকম সমাজে মিলেমিশে আছি, সবাই এইভাবে থাকবো। আমাদের দেশের মুনিবরা চায়নি এইগুলো করার জন্য। আর কিছু মিডিয়া, এদেরকে আপনারা আনফলো করে দেবেন। এইসব মিডিয়াগুলো, সে হিন্দুই বলেন আর মুসলিমই বলেন, এইসব মিডিয়াগুলো দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। ওদের শুধু ভিউজ কামানোর ধান্দা, ওদের ইনকাম করার ধান্দা, ওদের কোনো জাত হয় না, সেই কারণে আমি বলছি সর্বজাতি, আমার ভারতের সর্বজাতিকে বলছি, যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমার নজরে দেখবেন। আর একটা জিনিস, আগামী দিন আমরা সবাই সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করব। আর সবাই প্রলোভনে পা দেবো না, কানে শুনে কিছু করব না, সবাই চোখে দেখে সবাই চলবো। তাই সবাইকে বলছি ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্ত, আমাকে ক্ষমার নজরে দেখবেন। বস, তো ভিডিওটা তো অবশ্যই দেখলেন A to Z লাস্ট পর্যন্ত। তো প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন প্রকার মতবাদ বা স্টেটমেন্ট বা বক্তব্য, লেকচার আপনারা তো সবাই শুনলেন, দেখলেন, এবং আপনাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল কনফিডেন্স ও আত্মবিশ্বাস ও মনের চিন্তা ভাবনা সব কিছু দিয়েই কিন্তু যে কোনো ইনফরমেশন ও তথ্যকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন। এবং আপনাদের সবথেকে যে এক্সাইটেড বিষয়, আপনাদের সবথেকে যে মূল্যবান মতবাদ, সেই মতবাদ কিন্তু বস ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান।